পরবর্তী সময়ে বাংলাদেশের একমাত্র ছাত্র সংগঠন হিসেবে গণতন্ত্র পুনরুদ্ধারে এবং গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এ জাতির প্রতিটা ক্রান্তি লগ্নে রাজপথে অগ্রণী সাহসী ভূমিকা পালনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সাহসী বীর দর্পে লড়াই করে গিয়েছে এবং সর্বশেষ 24-এর যে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান হয়েছে সেখানেও একমাত্র ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের শতাধিক নেতাকর্মীর রক্তের উপর দিয়ে এই গণতন্ত্র পুনরুদ্ধারে এবং ফ্যাসিস্ট হাসিনার পতন আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বোচ্চ অগ্রণী ভূমিকা পালন করেছে। গণঅভ্যুত্থান পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যে রাজনৈতিক আকাঙ্ক্ষা, সেই চাহিদা ও আকাঙ্ক্ষার ভিত্তিতে সাধারণ শিক্ষার্থীদের চাওয়া পাওয়ার উপর ভিত্তি করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে বিদ্যমান যে ডাকসু রয়েছে সেই ডাকসুর গঠনতন্ত্র 2019 সালে সর্বশেষ সংশোধিত হয়েছিল। তখন শত প্রতিকূলতার মধ্য দিয়েও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তখন নির্বাচনে অংশগ্রহণ করেছিল। কিন্তু 2024-এর জুলাই আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী যে ধরনের আকাঙ্ক্ষা শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে, বর্তমান ডাকসুর বিদ্যমান গঠনতন্ত্র সেই আকাঙ্ক্ষা সেই চাহিদা পূরণে পুরোপুরি রকম ব্যর্থ। এজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে যে এই বিদ্যমান গঠনতন্ত্রকে রেখে সংস্কার না করে শিক্ষার্থীদের মধ্যে যে রাজনৈতিক সচেতনতা, যে চাহিদা, যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটা কোনোভাবেই এই বিদ্যমান গঠনতন্ত্র সংস্কার ব্যতীত সেটা কোনোভাবে বাস্তবায়ন সম্ভব না। এজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় সংসদের যে ডাকসু এবং হল সংসদের যে গঠনতন্ত্র রয়েছে সেই গঠনতন্ত্রের সংস্কারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আজকে আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর আমরা আমাদের ডাকসুর প্রস্তাবনা জমা। আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই চাহিদা এবং আকাঙ্ক্ষার ভিত্তিতে বাংলাদেশের দ্বিতীয় সংসদ হিসেবে খ্যাত ডাকসু নির্বাচন বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থীদের একটি যৌক্তিক চাওয়া এবং গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটি নেতাকর্মীর চাওয়া ডাকসু নির্বাচন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা লগ্নের পর থেকে এবং প্রকাশ্যে সুস্পষ্টভাবে ফ্যাসিস্ট হাসিনাকে দীর্ঘ 1.5 দশক ধরে রাজপথে মোকাবেলা করে এসেছে।